জয়েন্ট স্যার মানে শ্যামল কুমার দাস উপস্থিত আছেন, ওনাকে মাইকে আসার জন্য একটু অনুরোধ করছি। আপনি একটু আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করুন। প্রচুর প্লাস্টিক আমরা দেখি, লক্ষ্য করি, আমরা যখন ড্রেন পরিষ্কার করতে যাই, চাঁচলের একটা ড্রেনেজ বড় সমস্যা। এর পিছনে কিন্তু আধিকারিক টিটি ভুটিয়া মহাশয় নষ্ট হচ্ছে আমাদের জন্য এবং আমরা বিভিন্ন রোগে যুক্ত হচ্ছি। উনি চাঁচলে আসার পর থেকে উনি যেহেতু আমাদের উত্তরবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বাসিন্দা, উনি কিন্তু দেখেছেন যে দার্জিলিং, কালিম্পং এবং আরো অন্যান্য যে জেলাগুলো রয়েছে পূর্ণ উদ্যোগে এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন রকম উদ্যোগ উনি সরকারিভাবে মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় এবং কিভাবে মানুষকে সজাগ করা যায়। চাঁচলের মতো একটা প্রত্যন্ত জায়গায় যেখানে কৃষক বাজারের পিছন দিকে উনি একটি প্লাস্টিক ওয়েস্টেজ ম্যানেজমেন্টের জন্য প্রায় 1 কোটি টাকার মতো একটা প্রজেক্ট উনি ইউটিলাইজেশন করেছেন, সেখানে কর্মসংস্থানের জায়গা করেছেন। সেই জন্য আপনারা এখান থেকে একটা পুরস্কার নিয়ে যান, এটাই আহ্বান নিয়ে আজকে চাঁচলটা কিন্তু আমাদের। আজকে প্রশাসন উদ্যোগ নিচ্ছে, তিনি আজকে চেয়ারে আছেন, কালকে নাও থাকবেন, অন্য জায়গায় যাবেন, কিন্তু তিনি উদ্যোগ নিচ্ছেন। বিডিও সাহেব, খুব ভালো লাগছে যে চাঁচলটা আমাদের। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে আমাদের মাননীয় বিডিও সাহেব একটি কর্মসূচির অনুষ্ঠান আয়োজন করেছেন, প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন। আমরা একটা প্লাস্টিকটা সহজলভ্যে, সহজ মূল্যে এবং খুব অল্প দামে ক্যারি করতে খুব সুবিধা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যিনি পণ্য সরবরাহ করতে সুবিধা হয়, খুব আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এই প্লাস্টিক দ্বারা আমাদের বিশ্বব্যাপী যে সমস্যার সম্মুখীন হব আমরা কিন্তু কোনোদিন ভাবিনি। সকল জনপ্রতিনিধি এখানে উপস্থিত রয়েছেন, আমার ভলেন্টিয়ার্সরা এখানে রয়েছেন। আমরা আজকে এই অনুষ্ঠানটা আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, যেটা আমি এখান থেকে এই মঞ্চ থেকে আহ্বান জানাবো, এখানে জনগণ যারা শুনছেন, আশেপাশে রয়েছেন, বাড়ি থেকে শুনছেন, দোকান থেকে শুনছেন, আমার যত বিজ্ঞানের সাথে যুক্ত এইরকম একটা মনে হতে পারে, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে প্রত্যেকটা সংখ্যার নিচে একটা করে ছবিও দেওয়া হয়েছে আপনাদের বোঝার জন্য যে কি কি ধরনের প্লাস্টিক গুলো থাকতে পারে। তো সেখানকার লোকের জন্য খুব একটা কি বলবো, যে বাইরের লোক এসে অথবা পর্যটকরা এসে এখানে নোংরা করছে সেটা বলা খুব সহজ ছিল, কিন্তু চাঁচলের ক্ষেত্রে আপনারা কি বলতে পারবেন? না, এটা বলতে পারবেন না, যেহেতু এখানে পর্যটকরা আসে না। আমরাই কিন্তু এই যে প্লাস্টিক যেখানে আমরা দেখছি যেখানে সেখানে ফেলে দিচ্ছি। ইংল্যান্ডে একটা লোক বাইকে গোটা হিন্দুস্তান অথবা ভারতবর্ষ ঘুরছে, সেখানে উনি বলছেন যে আমরা আমাদের ইউরোপে অথবা আমার দেশে শুনেছিলাম যেখানে সেখানে নোংরা ফেললে কি কি খারাপ জিনিস হতে পারে সেটা আমরা খালি শুনি, কিন্তু এখানে এসে দেখছি সেটা কি হচ্ছে সেটা কিন্তু উনি সত্যি পাচ্ছে। ভারতবর্ষে কোনো একটা জায়গায় উনি দেখছিলেন এইরকম চাঁচলের মতন একটা জায়গা ছিল, সেটা চাঁচলও হতে পারত। তো আমাদের কিন্তু এটা এখনই ভাবা উচিত যে আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের জন্য কি ধরনের চাঁচল আমরা দেব। সানরাইজ নার্সিং হোমের পাশে দেখবেন পুকুরের সামনে আমাদের বিডিও অফিস যাওয়ার পথে কিছুদিন আগে ড্রেন ছিল না, সেখানে আমরা চেষ্টা করেছিলাম কিছু একটা ড্রেন করে ওখানে সুন্দর করব। ওইখানে তো অনেক কিছু নোংরা ফেলা হতো, কিছুটা কমেছে কিন্তু তাও কিন্তু শুরু হয়ে গেছে ওইখানে। তো এইরকম ছোট বড় করে আপনার 53টা আমরা একদম সরাসরি ভাবে আমরা দেখতে পেরেছি। এই যে ড্রিমস হোটেল পিছনে একটা গলি রয়েছে, সামনে কিন্তু প্লাস্টিক আছে। তো এই যে নোংরাগুলো যেটা পাইল আপ হচ্ছে, যেটা জমে যাচ্ছে জায়গায় জায়গায়, সেগুলো আরো জমবে। আজকে থেকে যদি আমরা চিন্তা ভাবনা যদি না করি তাহলে এইগুলো আরো জমবে, হয়তো 5 বছরের পরে একটা বড় একটা পাহাড়ে আকার নেবে এটা। প্রশাসনিক দিক থেকে আমাদের ডিউটি আপনাদেরকে সচেত করা, এইগুলো বিভিন্ন রকম কর্মসূচি এগুলো চালিয়ে সচেত করা। এখন আবর্জনাগুলো যেটা বিশেষ করে প্লাস্টিক যেটা আছে যেগুলো পচে না, সেগুলোকে আমরা ব্যবস্থা করতে পারি, সেগুলোকে আমরা রিসাইক্লিং এর জন্য যেখানে যেখানে রিসাইকেল হয়, প্লাস্টিক রিসাইকেল হয়, সেখানে আমরা
প্রসেস করে পাঠাতে পারেন। ওইখানে আমি রিসাইক্লিং এর জন্য ইউনিট খুলি নেই, রিসাইক্লিং ইউনিট করার জন্য আরো বড় করে পরিকাঠামো দরকার। কিন্তু রিসাইক্লিং এর আগে যে পদ্ধতিটা রয়েছে সেটা করে আমরা রিসাইক্লিং ইউনিটে ওইটাকে বিক্রি করব, এইরকম একটা চিন্তা ভাবনা ধরে ওই একটা পরিকাঠামো আমাদের চাঁচলের মধ্যে তৈরি হয়েছে, যেটা মালদার মধ্যে সবচেয়ে প্রথম। এখন থেকে আমাদের আশেপাশে বাইরে কোথাও আমরা নোংরা ফেলবো না, এই ব্যবস্থার জন্য আমরা ওইটা করেছি এবং সেখানে আমাদের ভলেন্টিয়ার্সরাও কাজ করছে। আমাদের চ্যারিটি বিগিনস ফ্রম হোম। অন্য কেউ করছে না, অন্য কেউ আমার, আপনি নিজে ঠিক থাকুন, আপনার নিজের পরিবারকে ঠিক থাকতে বলুন। পচনশীল অপচনশীল, যেটা পচে অর্থাৎ আপনার কিচেন থেকে যেগুলো সবজি টবজি চায়ের পাতা এইগুলো বিভিন্ন রকম যেগুলো জিনিস পচে সেইগুলো আপনারা একটা জায়গায় রাখবেন। আর আরেকটা জায়গা হচ্ছে যেগুলো পচে না, যে বিশেষ করে প্লাস্টিক, সেটাকে আলাদা করে রাখবেন। আমরা কি করি, পৃথকীকরণ করাটা কাজটা সহজ হয়। কেন বলতে গেলে আপনাদের এখান থেকে যে আমাদের টোটোগুলো এখন ঘোরে বিভিন্ন পাড়া থেকে কিন্তু নোংরা এখনো নিয়ে যায়, কিন্তু ওইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, ওই প্লাস্টিকটা খুললে ভিতরে মাংসের টুকরো হাবি জাবি সবজি পচা সবজি সবগুলো পাওয়া যায়, ওইটাকে যে আলাদা করবে সেই জিনিসটা করতে কিন্তু ওনাদের কষ্ট হয়ে যাচ্ছে। ওনারাও তো মানুষ, ওনারাও তো আমাদের মতন এইগুলো জিনিস থেকে ঘৃণা হয়। সেই জন্য আপনাদের বাড়ি থেকে কিছুই না, প্লাস্টিকটাকে আলাদা করবেন আর পচনশীল গুলোকে আলাদা করবেন। এখন কেউ বলবেন আমাদেরকে ডাস্টবিন দেওয়া হোক। আপনি যদি এই জিনিসটা যদি ধরে নেন যে আমার বাড়িতে আমি ঠিক রাখবো, তাহলে দুইটা আলাদা ধরনের ডাস্টবিন তৈরি করাটা অথবা ব্যবস্থা করাটা নিজের পক্ষে কোনো বড় কথা না। দুর্গাবাড়ি মোড় আর জেলেপাড়া এইগুলোতে আমাদের প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার করে এই টোটোগুলো যাবে। হোটেল যেগুলো বিভিন্ন হোটেলগুলো রয়েছে, আমাদের বড় বড় যেখানে রেস্টুরেন্ট গুলো রয়েছে, তাদেরকেও এটা আহ্বান জানাচ্ছি, আপনাদের কিন্তু এখানে বড় একটা ভূমিকা রয়েছে। আপনাদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সোমবার, বুধবার, শুক্রবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, তো এটা আমাদের চাঁচল শহর নিয়ে এই পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা কাইন্ডলি এই দিনগুলোতে আপনার পাড়াতে যখন টোটোগুলো যাবে তখন আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে নোংরা পচা আলাদা করে, পচনশীল আলাদা, অপচনশীল আলাদা করে তুলে দেবেন। এই ছাড়া আমরা একটা প্ল্যানিং করছি, পাড়ায় পাড়ায় এই ধরনের প্লাস্টিক ডোনেশন ক্যাম্পগুলো আমরা করব। চাঁচলবাসী প্রত্যেকে আমি বলছি আপনারা রেডি থাকবেন। আমাদের ভলেন্টিয়ার্সরা গিয়ে কিন্তু আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে এই প্রচারটা করবে, আপনাদেরকে বুঝাবেন। এইভাবে আমার ব্লক টিম হিসাবে আমরা এটাকে আমার চাকরির একটা ডিউটি হিসাবে আমরা নিচ্ছি না। চাঁচলের জন্য সত্যি কিছু করতে হবে, কিছু না করলেও মানুষকে সজাগ করতে হবে, সচেত করতে হবে, এই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করেছি। এখন 1 বছর আগে যেগুলো আপনারা পচনশীল যেগুলো দিচ্ছেন, পচনশীল যেগুলো আমরা বাড়ি থেকে তৈরি করছি, সেইগুলো থেকে এই জৈব সার তৈরি করা হয়েছে আমাদের ওই ইউনিটে। এই ডোনেশন ক্যাম্পে যারা তার বাড়ির যে প্লাস্টিক গুলো আবর্জনাগুলো এখানে ডোনেট করবেন, তাদেরকে উপহার স্বরূপ আমরা একটা ব্যাগ, এই চাঁচল জৈব সারের একটা ব্যাগ দেব, অথবা আমরা আজকে একটা ব্যাগও আপনাদের এই ডোনেশন যদি করেন এখানে, তাহলে উপহার স্বরূপ দেব। আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। আমাদের চাঁচলের জন্য একটা বিরাট পদক্ষেপ আমাদের মাননীয় বিডিও স্যার আমাদের মাঝে দিয়ে গেলেন আজকে, এবং এক্সাম্পল তুলে ধরলেন আমরা যেন আমাদের মাস্টার্স গুলোকে এইভাবে স্যাগ্রিগেশন করে অর্থাৎ পৃথকীকরণ করে ব্যবহার করি। ওনাকে বুঝতে পারবেন। প্লাস্টিক ডোনেশন প্রসেস চলছে। আমরা
যারা প্লাস্টিক এখানে ডোনেট করতে এসেছেন এই ধরনের শপিং মলে একটা দুই নম্বর আছে এটা আছে নিজে প্লাস্টিক ডনেট করতে হবে